আসসালামু আলাইকুম। আজকে ঈদ, তো সবাইকে সর্বপ্রথম একটা কথা বলি, সবাইকে ঈদ মুবারক। আপনারা কমেন্ট বক্সে ঈদ মুবারকটা বলে যায়। তো আজকে ঈদ দেখে সকাল সকাল উঠতেছে, এর কারণ হচ্ছে আমাদের এখানে জামাত হচ্ছে 8:30। তো যদি সকাল সকাল না উঠে মুরগির খামারের কাজগুলো আমি না করি, তাহলে আমি ঈদের নামাজটা পড়তে পারবো না। যদি ঈদের নামাজ পড়তে চলে আসি, তাহলে আমি মুরগিকে খাবার দাবার দিতে পারবো না। খাবার যদি মুরগির ঘাটতি হয়ে যায়, তাহলে মুরগির অনেক সমস্যা হতে পারে। সেই কারণে আমি সর্বপ্রথম মুরগির বাচ্চা বোর্ডিং করার জন্য যে সেটআপটা, যে বর্ডারটা, ওই বর্ডারটা আমরা সুন্দর করে মুছে নিতেছি। আর এগুলো হচ্ছে মুরগির ফানির পাত্র আর কি। মুরগি মানে আমি খামারে যাই দেখি যে মুরগির ফানি পাত্র একটা তো ফানি নাই, সেই কারণে আমি সুন্দর করে ফানি পাত্রগুলো ধুই। এখন মানে আমি ওই দিন একটা ভিডিওতে বলছিলাম যে আমার মুরগির গলায় গড় শব্দ আছে, মানে ঠান্ডা, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে। তো আমি কিছু মেডিসিন ইউজ করতেছি। তো মেডিসিনগুলো আমি 2 দিন খাওয়াইছি। 2 দিন খাওয়ানোর ফলে মানে কিছুটা হলো সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ। তো যদি 5 দিন খাওয়ানোর পরে ফুল সুবিধা হয়, মানে সুস্থ হয়ে যায় মুরগিগুলো, তারপর আমি ওষুধগুলোর নাম বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা আমাকে মানে টিকটকে প্রচুর পরিমাণ ভালোবাসা দিতেছেন, এই অল্প কয়েকদিনে প্রচুর পরিমাণ ভালোবাসা দিতেছেন। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আরও যদি ভালোবাসা দিয়ে যান, আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি আমার মতো মুরগির খামার করে মানে ছোট্ট আকারে মুরগির খামার করতে চান, তাহলে আপনাদের মনে একটা মানে 2টা কাজ করতে হবে আপনাদেরকে। এক হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, 2 হচ্ছে আপনাদের পরিশ্রম করে যাইতে হবে। মানে কিছু হলে আপনার টেনশন করা যাবে না। টেনশন হয় সবার মাঝে, এটা হয় টেনশন জাতীয় অনেক, মানে টেনশন জিনিসটা অনেক খারাপ। মুরগির একটু সমস্যা হলে টেনশন এটা হয়, এটা স্বাভাবিক। তো এখন আমি সুন্দর করে মানে আপনারা ভরসা রাখবেন আল্লাহর উপর, আর টেনশন মুক্ত থাকবেন, একটু কষ্ট করে যাবেন, ইনশাআল্লাহ সফলতা পাবেন। তো আমি কষ্ট করতেছি, যদি সফলতা পাই আপনাদেরকে সফলতার গল্প বোঝানোর চেষ্টা মানে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমি বস্তা থেকে আদার নিয়ে আসলাম আর কি, এটা ব্রয়লার স্টার্টার ফিড। আমি ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াইতেছি। তো মুরগিগুলোকে আদার দিয়ে এখন আমি যে ফর্দাটা উঠিয়ে দিতেছি, যেহেতু সকাল 7টা বেজে গেছে। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।